নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের অভিযোগ। নোয়াখালী সুবর্ণচরের এক প্রবাসী ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দুপক্ষের মামলা হয়েছে। নোয়াখালী জেলা প্রতিনিধি আইটিভি বাংলাকে জানিয়েছেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব পাশে ৬ নং ওয়ার্ডের সালাউদ্দিনের ক্রয়কৃত জমি। প্রবাসীর বউ দেলোয়ারা বেগম গত ২৪ সালের জানুয়ারিতে দ্বীপের ফখরুল ইসলাম, ফেরদৌসী বেগম ও তার ২ বোন থেকে ৪০ কড়া জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে এই বছর বসতবাড়ি করতে গেলে স্থানীয় ওই জমির ওয়ারিশগণ বাধা দেয়। পরবর্তী ভুক্তভোগী দেলোয়ারা বেগম শ্লীলতাহানির অভিযোগ এনে কোর্টে একটি মামলা করেন। ভুক্তভোগী দেলোয়ারা বেগম জানান, আমি প্রবাসীর স্ত্রী, আমার স্বামী একজন রেমিটেন্স যোদ্ধা। আমি আমার আরেকটা জমি ছিল, ওই জমিটা বিক্রি করে আমি এই জমিটা কিনছি। আমার আর কিছু নেই এটা ছাড়া। আমি ৭০ লাখ টাকা কিস্তি নিয়েছি, এখন পর্যন্ত আমার কিস্তি চলে। প্রতি মাসে ১,৩২,০০০ টাকা আমার কিস্তি আসে। আজ আমি জমি কিনে অসহায়ের মতো মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমার স্বামীর ৯ বছরের অর্জিত পুঁজি দিয়ে আমি এই জমি কিনেছি, কিন্তু তারা আমাকে শান্তিমতো বসবাস করতে দিচ্ছে না। আমি দেশবাসীর নিকট এর উপযুক্ত বিচার চাই। এই বিষয়ে অভিযুক্ত জয়নাল জানান, আমাদের সম্পত্তি আমার বোনেরা আমাদেরকে না জানিয়ে তার কাছে বিক্রি করে দেন। আমরা বিষয়টা জানার পর কোর্টে অগ্রক্রয় আইনে মামলা করি। ওই মামলা তুলে ফেলার জন্য মহিলার পক্ষ হয়ে কিছু প্রভাবশালী মহল আমার উপর চাপ সৃষ্টি করে। আমি রাজি না হওয়ায় আমার এবং ভাইয়ের বিরুদ্ধে কোর্টে এবং থানায় অভিযোগ দেন। চরজব্বার থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক জানানো হবে।